সোনামুড়া আড়ালিয়ায় অগ্নিসংযোগে ভস্মীভূত হওয়া সিদ্দিক হুজুরের বাড়ি পরিদর্শন করলেন নেদবার এক প্রতিনিধি দল। সম্প্রতি শর্ট সার্কিটের ফলে অগ্নিসংযোগ ঘটে সোনামুড়া মহকুমা আড়ালিয়া গ্রামের সিদ্দিক হুজুরের বাড়িতে। ওনার দুটি ঘর সম্পূর্ণভাবে সমস্ত আসবাবপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ পুড়ে ছাই হয়ে যায়। কোনো কিছুই রক্ষা করতে পারেনি তারা। খবর পেয়ে উত্তর পূর্ব ভারত ইমারাতে শরিয়া নাদবাতুত তামিরের ত্রিপুরা রাজ্য নাদবা সাউথ জোনাল কমিটি, সিপাহীজলা জেলা কমিটি এবং সোনামুড়া আঞ্চলিক নাদবার কর্মকর্তাদের এক প্রতিনিধি দল সিদ্দিক হুজুরের বাড়িটির সরজমিনে ক্ষতিগ্রস্ত হওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে হুজুর নেদবা সহ আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকলে আসার ফলে উনি মানসিকভাবে অনেকটাই স্বস্তি পেয়েছেন বলে মত প্রকাশ করেন। অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হওয়া ঘরবাড়ি সহ আসবাবপত্রগুলো দেখে অবাক হয়ে যান নাদবার কর্মকর্তারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা রাজ্য নাদবা সাউথ জোনাল কমিটির কনভেনার মাওলানা জাকির হোসাইন আল জলিলি বলেন, সরকার অবিলম্বে যাতে ওনার ক্ষতিগ্রস্ত হওয়া বিষয়টি আন্তরিকভাবে বিবেচনা করেন, পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র করার ক্ষেত্রে অফিসগুলোতে যাতে বিশেষ সুবিধা প্রদান করা হয় সেদিকে প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। এই কঠিন মুহূর্তে নাদবার কর্মকর্তাদের কাছে পেয়ে বেজায় খুশি সকলের পরিচিতি সিদ্দিক হুজুর সহ গোটা পরিবারের লোকেরা। প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা রাজ্যিক নাদবার সাধারণ সম্পাদক তথা সাউথ জোনাল কমিটির কনভেনার মাওলানা জাকির হোসাইন আল জলিলি, রাজ্য কমিটির অন্যতম সদস্য মাওলানা দেলওয়ার হোসেন, সিপাহীজলা জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল কাদের, সোনামুড়া আঞ্চলিক নাদবার সম্পাদক ইমরান হোসেন, মাওলানা শফিক উল্লাহ সহ অন্যান্যরা। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট। এই ঘরটার মধ্যে বিকাল 31/5/2025 বিকাল 3:45 সময় অগ্নিসংযোগ ঘটে। কিসের থেকে তা দেখি নাই, তবে অনুভব করা যায় পরিস্থিতি অনুযায়ী হয়তো বিদ্যুৎ থেকে হইতে পারে। এই খবর শুনিয়া আমার এই বাড়িতে অগ্নিকাণ্ডের খবর শুনিয়া আমাদের প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া এবং আমাদের এমএলএ মহামান্য তুফাজ্জল হোসেন সাহেব এবং আমাদের গ্রামের উপপ্রধান এবং প্রধান এবং বস্ত্রনগর ভাইস চেয়ারম্যান সাহেব আমার এখানে এসেছেন, আমাকে যথেষ্ট সান্ত্বনা দিয়েছেন, আমাকে যথেষ্ট আশ্বাস দিয়েছেন যে এটার কোনো একটা সমস্যা আমরা আপনার এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা আপ্রাণভাবে চেষ্টা করব। আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি যে ওনারা আমাকে এইভাবে আগ্রহ এবং আমাকে সান্ত্বনা দিয়া এইভাবে আমার ক্ষতিপূরণের জন্য চেষ্টা করবেন এবং মেহনত করবেন, তা সাকসেস হবে।